অথেন্টিক বাংলা খাবার এবং বিয়েবাড়ি খাবারের জন্য চলে গিয়েছিলাম। রিসেন্টলি একটি নতুন রেস্টুরেন্ট ওপেন হয়েছে যার নাম হচ্ছে মাটির হাঁড়ি। অলরেডি এই সম্পর্কে আপনারা অনেক কিছু জানেন, যেখানে পাওয়া যাচ্ছে পোলাও কোরমা সহ রোস্ট, গরুর কালা ভুনা, লাল ভুনা এবং পেয়ে যাচ্ছেন ভুনা খিচুড়ি। খাবার রিভিউ দেওয়ার আগে তাদের যদি এনভায়রনমেন্ট এবং ডেকোরেশন নিয়ে কথা বলি, এটা আমার কাছে বেশ দারুণ লেগেছে। স্পেস এবং সিটিং পজিশন নিয়ে যদি কথা বলি, অনায়াসে 40 জন এখানে সিটিং পজিশন পেয়ে যাবেন, যাতে যে কোনো ধরনের অনুষ্ঠান আপনারা এখানে অ্যারেঞ্জ করতে পারবেন। এবং এটার যে রিয়েলিস্টিক একটা ভাইব, প্রতিটা দেওয়ালে একটা আর্টিস্টিক ভাবটা আছে, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তো চলুন এখন তাদের ফুডটা টেস্ট করা যাক। চলে আসলাম খাবার টেবিল। এইটাই হচ্ছে সে কাঙ্ক্ষিত যে আমি অফারটার কথা বললাম। এটা হচ্ছে বিফ খিচুড়ি, হান্ডি খিচুড়ি। আপনি চাইলে মাটন নিতে পারেন, আপনি চাইলে চিকেন নিতে পারেন, এবং প্রত্যেকটা খিচুড়ির সাথে আপনি কিন্তু অপশন হিসেবে পেয়ে যাচ্ছেন একদমই ফ্রি, সেটা হচ্ছে কালা ভুনাটা পেয়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু সিঙ্গেলের দাম হচ্ছে 200 টাকা। সেটা কিন্তু আপনি যা শুধু খিচুড়িটা অর্ডার করলেই কিন্তু এটা ফ্রি পেয়ে যাচ্ছেন। বেশ ইন্টারেস্টিং লাগছে আমার কাছে এটা। তো এখন যদি খিচুড়িটা আপনাদের দেখায়, এখানে দেখতে পাচ্ছেন উপর বেরেস্তা করে দিয়েছে এবং বেশ গরম গরম আছে। বিরিয়ানির চালের মতো ইউজ করছে এটা, খিচুড়িটা বেশ চিকন চালের। এখন এটার আপনাদের হচ্ছে যে কোয়ান্টিটিটা দেখাবো। এখানে অ্যাকচুয়ালি কতটুকু কোয়ান্টিটি আছে, ওয়াও! এখানে কোয়ান্টিটি যদি দেখায়, দেখতে পাচ্ছে একজন পরিমাণের জন্য এই কোয়ান্টিটি তারা এখানে দিয়ে দিয়েছে। সো একটু কাছে থেকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন খিচুড়ির কোয়ান্টিটিটা কতখানি আছে, এবং এখান থেকে স্মেল পাচ্ছে ধনিয়া পাতাটা ইউজ করছে এখানে, বেশ ভালোভাবে রয়েছে এখানে। ও মাই গড! সো খিচুড়িটাকে একটু খালি খালি ট্রাই করি। লেটস ট্রাই। এখানে একটা কনফিউশনের ব্যাপার থাকতে পারে, অনেকে মনে করেছে এটা হচ্ছে বিফ হাঁড়ি খিচুড়ি, বাট খিচুড়ি তো বিফ কোথায়? এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আপনার 260 টাকায় যে কালা ভুনাটা পাচ্ছেন, এটা লাল ভুনা নিতে পারেন, কালা ভুনা নিতে পারেন, এবং সেটা হচ্ছে কিন্তু বিফের। সো আপনাকে কী করতে হবে, 260 টাকায় খিচুড়িগুলো এক্সট্রা যে ব্যাটারিটা পাচ্ছে এখান থেকে অ্যাকচুয়ালি বিফটা আপনি ট্রাই করতে পারবেন। এবং যদি খিচুড়িটার কথা বলি, এটা আমার কাছে বেস্ট ভালো লেগেছে। ঝাল লবণ পারফেক্টলি আছে, ঝরঝর আছে, যতটুকু হওয়ার কথা, এক্সট্রা ময়েস্ট হয় নাই, এবং অয়েল যতটুকু ডিসেন্ট, যতটুকু ইউজ করার দরকার ততটুকুই করছে, সেটা ভালো ছিল। এখন যাবো হচ্ছে মাংসের কালা ভুনার। এখানে দেখতে পাচ্ছেন কালা ভুনার এখানে মাংস কতখানি ইউজ করছে, কোয়ান্টিটি তো জাস্ট ওয়াও। সিঙ্গেল নিলে কিন্তু আপনার 200 টাকা পড়বে, 260 টাকাতে কিন্তু আপনি সেটা পেয়ে যাচ্ছেন খিচুড়ি সহ। এবং এখানে কোয়ান্টিটি আমার কাছে বেশ দারুণ লাগছে। 5 থেকে 7 পিসের বেশি এখানে তারা মাংস দিয়েছে। মাংসটা দেখছেন কতখানি সেদ্ধ হয়েছে, ওয়াও! ভালোভাবে সেদ্ধ হচ্ছে প্রত্যেকটা। এবং এখানে যে গ্রেভিটা আছে, গ্রেভিটা একদম পারফেক্টলি আছে। গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করবো এবার। গ্রেভিটা দিয়ে একটু ট্রাই করি, তার আগে মাংসটা একটু খালি মুখে ট্রাই করবো। লেটস ট্রাই। আর যদি টেস্টের কথা বলি, একটা ঘরোয়া টাইপ ফিল পাচ্ছি এখানে, এবং টাটকা ফ্রেশ যে মাংসটা হয়ে থাকে সেরকম একটা ফিল পাচ্ছি। মানে টাটকা মাংসের যে একটা স্মেল আলাদা, একটা ফ্লেভার, একটা টেস্ট আলাদা, সেটা এখান থেকে পাওয়া যাচ্ছে। এবং খাইতে মজা আছে। তবে কালা ভুনা আরেকটু স্পাইসি হয়, এটা আরেকটু স্পাইসি হতে হয়তো পারে, আমি একটু বেশি পছন্দ করি। বাট তাছাড়া পুরো ব্যালেন্সে বাসে। এবং 260 টাকার এই কম্বিনেশনটা আমার কাছে দারুণ লাগছে, চাইলে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। এবং তাদের এখান থেকে নিয়েছিলাম নেক্সট, সেটা হচ্ছে পোলাও, প্লেন পোলাও। একটু কাছ থেকে দেখাবো। এখানে একজন পরিমাণে দিয়েছে, উপরে চাল, সরি, উপরে যে ব্রেস্তাটা হয়ে থাকে সেটা দিয়েছে। এবং চালটা দেখতে পাচ্ছেন একটু লালটি লালটি টাইপ আমার কাছে লাগতেছে এটা, বেশ ঝরঝর আছে এখন দেখতে পাচ্ছি। এবং অয়েল সামান্য পরিমাণে ইউজ করছে এখানে, যতটুকু দরকার, খুব বেশি এক্সেসিভ অয়েল না। একটু এটা লেবুটা একটু চটকাই দিব। দেন দেখাবো আপনাদের কাছে এখানে যে লেগ রোস্ট আছে, আপনি চাইলে পোলার সঙ্গে রোস্টটা আপনি কম্বিনেশন করে নিতে পারেন। এটা হচ্ছে 150 টাকা দাম। এবং এখানে কোয়ান্টিটি সাইজটা দেখতে পাচ্ছেন, খুব সম্ভবত এটা 1100 গ্রামের যে মুরগিটা হয়ে থাকে এক্স্যাক্টলি সেটা। এবং এখানে যে গ্রেভিটা দেখতে পাচ্ছি বেশ দারুণ। এই মাংসটা একটু আপনাদের দেখাই কতখানি সিদ্ধ হয়েছে, ওয়াও! বেশ ভালো রকম সেদ্ধ হচ্ছে, ঠান্ডা তো একটু সেদ্ধটা ভালো আছে। আমি নিয়েছি হচ্ছে একটা ব্রেস্ট পিস, আপনি চাইলে এখান থেকে অপশন হিসেবে লেগ পিসটা চুজ করতে পারেন। লেটস ট্রাই। অনেক জায়গায় দেখা যায় যে রোস্টের ভিতরেও কিন্তু অনেক অনেক সময় মানুষের গোলাপ জল বা ক্যারো জলটা সামান্য পরিমাণে ইউজ করে। এখানে আমি সেই ফ্লেভারটা পাইনি, বাট একটু একটু আমার কাছে লাগতেছে, জানি না কেন। এবং এখানে যে উপরে যেটা করছে বাদামের এক ধরনের একটা ব্রেস্টের মধ্যে এখানে ফিল পাচ্ছি, বাদাম টাইপ একটু ফিল পাচ্ছি। খাইতে মজা আছে, ভালোভাবে সফট হয়েছে। এবং ব্রেস্ট পিস হওয়া সত্ত্বেও মশলাটা পারফেক্টলি ঢুকেছে। সাইজটা আমার কাছে 150 টাকা হিসেবে বেশ বড় সড়ই লেগেছে। একজন মানুষের জন্য এটা একদম কম্প্যাক্ট হয়ে যাবে। দেন এবার পোলাটা একটু ট্রাই করবো গ্রেভিটা দিয়ে।
আর এখন যদি পোলাওটার কথা বলি, আমার কাছে মনে হচ্ছে এটা আরেকটু সেদ্ধ হইতো। তাছাড়া যদি বলি ঝরঝরাটা একদম পারফেক্টলি আছে, অয়েল একদম ব্যালেন্সিভ আছে, বলেই তো দিলাম। খাইতে মজা আছে। এই পোলাওয়ের দাম মাত্র 80 টাকা, সিঙ্গেল 80 টাকা, এবং রোস্টের দাম বলেই তো দিলাম 150 টাকা। 80 টাকা হিসেবে কোয়ান্টিটি মোটামুটি বলবো ঠিকই আছে। তো এখানে কিন্তু শুধু এই বিরিয়ানি পোলাও তা না, এখানে কিন্তু চাইলে আপনি 30 টাকা থেকে শুরু করে 50 টাকা 100 টাকা পর্যন্ত আপনি ভাতও খাইতে পারেন। ভাতের অনেক অপশন আছে এখানে, চাইলে ট্রাই করতে পারেন। যেমন এটা একটা নতুন একটা সংযোজন, যার নাম হচ্ছে মাটির হাঁড়ি। এই পরিবেশটা আমার কাছে বেশ দারুণ লাগছে। আগে হচ্ছে বেশ স্পেস করছে। আমার কাছে মনে হয়েছে যে তাদের এখানকার যে মেনুটা আছে এটা একদম প্রপারলি করছে, মূলত মনে হচ্ছে স্টুডেন্টদেরকে কেন্দ্র করে। কারণ বাজেটটা খুবই বাংলা খাবার হিসেবে রিজনেবল আছে। বিকজ অফ অন্যান্য জায়গায় দেখা যায় যে বাংলা খাবারটা একটু বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, বাট এখানে বাংলা খাবার হয়েও এটা রিজনেবল প্রাইসের মধ্যে আছে। তো আমার কাছে ভালো লাগছে। জানেন আপনাদের কেমন লেগেছে, অবশ্যই টেস্ট করে জানাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দিস ইজ সিজান। আসসালামু আলাইকুম।